হাওরে একটা প্রবাদ আছে, বর্ষায় নাও আর শুকনায় পাও। কিন্তু এই প্রবাদটি ভুল প্রমাণিত করেছে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় অবস্থিত নিকলি হাওরটি। আর এর মূল কারণ হলো মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার মধ্যকার দীর্ঘতম সংযোগ সড়কটি। তো আজকে আমাদের গল্পটি হচ্ছে এই নিকলি হাওরকে কেন্দ্র করে। তো চলেন শুরু করি নিকলি হাওরে আমাদের একদিন। আসসালামু আলাইকুম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে সকাল 6:30। তো ভাবতে পারেন যে এই সকাল 6:30টার সময় আমি রাস্তার উপর দাঁড়ায় কী করছি। না, রাস্তার উপর দাঁড়ানোর একটা রিজন আছে। আজকে আমার ব্র্যাক ব্যাংকের কলিগদের সাথে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখাই। এই যে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে গিয়ে নিকলি হাওর। তো যদিও এই ব্যানারটা বানিয়ে এনেছিলাম বাসের সামনে লাগানোর জন্য, কিন্তু জি ভাই বাস ছেড়ে দেবে। এই যে আমাদের বাসের ড্রাইভার হচ্ছে শরীফ ভাই। শরীফ ভাই, চিনেন তো রাস্তা? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন তো নিয়ে যেতে? ইনশাআল্লাহ। হ্যাঁ, তা আপনি নাকি একদম হাওড়ে নামাই দিবেন, বাস হাওড়ে চালাবেন? একদম হাওড় দিয়ে ঘুরাই নিয়ে আসবো আপনাদেরকে। আর ইনি কিন্তু রাস্তায় চালায় না, ইনি কিন্তু হাওড়ে বাস চালায়। তো যাই হোক, আমরা টোটাল 18 জন যাচ্ছি। আর এখানে এখন 15 জন এসেছে। আর 300 ফিট থেকে উঠবে হচ্ছে কি আরো 3 জন। আর হিমন ভাই আছে। আর আজকে পুরা এই ট্রিপেই থাকবে। তো একটা মজার বিষয় হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নিকলি হাওরে হাওর বিলাস করার জন্য। আর ওয়েদার কিন্তু খুবই অনুকূল, একদম মেঘ। তো বৃষ্টি আশা করছি, দেখা যাক কপালে বৃষ্টি থাকে কিনা নাকি। তো এখানে আছে তহিদ ভাই, মিল্টন ভাই, সোহান ভাই। যে লেট করলো, আপনার লেটের আসল কারণ কি বলেন? ঘুমিয়েছেন করে রাতে? 3টার দিকে ঘুমাইছি। 3টায়? গুড, ভেরি গুড। আছে কাদের ভাই আর ওইখানে বাকিরা আছে। তো এখন আমরা বাসে উঠবো আর আমাদের জার্নি শুরু করবো। ঘড়িতে বাজে হচ্ছে এখন অলমোস্ট 7টা ছুঁই। আর আমাদের বাস এখন তেজগাঁ থেকে ছেড়ে দিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই 35 সিটের বাসে আমরা আছি টোটাল এখন আছি 14 জন। আর 3 জন সামনে থেকে উঠবে, মানে 17 জন। তো আমরা এক সিটে কিন্তু 2 সিটে একজন বসে যেতে পারি আরামসে। হ্যাঁ, যদি পারেন তো ঘুমায় যেতে পারেন শুয়ে শুয়ে। আর একদম পিছে একটা সিট আছে, যদি কারো বেশি ঘুম আসে ওইখানে যাবে। আয় কর, আয় কর। আমাদের মতো সব থেকে বেস্ট কাজ করেছে হচ্ছে নাজমুল ভাই, দেখতে পাচ্ছেন একদম পুরো ফ্ল্যাট। হ্যাঁ, ট্যুরের অন্যতম ইয়া কিন্তু আপনার ড্রোনটা। হ্যাঁ এনেছি তো। নিয়েছেন না? হ্যাঁ এনেছি। হ্যাঁ ভিডিও আমাদের ভালো উপর থেকে আমরা নৌকার মধ্যে আছি। উপর থেকে আমরা উপর থেকে আমাদের ভিডিও থেকে আবার সামনে থেকে পাশ থেকে না ঘুরে সিনেমার মতো মুভি করে যে মুভ করা যায়। আমরা চলে এসেছি হচ্ছে নিকলি বেরিবাদ ঘাটে। আর এই দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছে, আমার ব্র্যাক ব্যাংকের সব কলিগরা। তো হ্যাঁ, এখন হচ্ছে আমরা বোটে যাচ্ছি। আর হিমান ভাই শুরু করবে। আপনি শুরু করেন। বোট 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 বোটের যাত্রা, উঠার যাত্রা। আমি একটু পরে উঠি। আর আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা নিকলি ঘাট থেকে উঠছি। আর আমরা আমাদের এই পুরো ট্রিপ শেষ করবো বাজিতপুর ঘাটে। তো এটার কি উপকারিতা এটা আপনাদেরকে আমি পরেই বলবো। তো চলেন আমরা এখন বোটে উঠি। আর এই হচ্ছে বোট, সামনে দাঁড়ায় আছে। তো লেটস গো। আর দেখা হচ্ছে একটু পরে। বোটে উঠি, একটু রিল্যাক্স করে নেই, তারপর। বোট ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে দূরে নিকলি বেরিবাদ ঘাট। আর এখানে এখন পুরো টিম বসে আছে, দেখতে পাচ্ছেন। তাই ভাই কেমন লাগছে?
আর সব থেকে বড় ব্যাপার এখন আমাদের অনেক খিদা লেগেছে নাকি? অনেক খিদা লেগেছে, সেটাই। ওই যে খাওয়া পিছে আছে এখন। এই চলেন আমরা এখন আমাদের নাস্তা হচ্ছে খিচুড়ি আছে, ডিম ভুনা আর পেঁয়াজ মরিচের ভর্তা। খিচুড়ি নিয়ে নিলাম, হচ্ছে খিচুড়ি, ডিম আর হচ্ছে পেঁয়াজ ভুনা না অ্যাকচুয়ালি পেঁয়াজ মরিচের ভর্তা। তো যাই হোক, এখন সব থেকে ভালো লাগছে যেটা, যে খিদা তো পেটে আছেই, সেই সাথে এই পরিবেশে এরকম একটা হাওরে আর একটা মেঘলা একটা দিনে এই খিচুড়ি খাবো এখন, অসাধারণ। আর প্রচণ্ড খিদা লেগেছে, আর কথা বেশি না বলি, এখন খাওয়া দাওয়া করি। আমাদের নাস্তা করা শেষ খিচুড়ি দিয়ে, যা দেখলেন। আর এখন কিন্তু ফটো সেশন চলছে, সেই লেভেলে এখন সবাই ফটো সেশন করছে। আর ওয়েদার যেহেতু খুবই জোস, তো আসলে খুব ভালো লাগছে। তো এখন আমরা এখন এই প্রকৃতি, এই নেচার এখন আমরা এনজয় করব। আর সেই সাথে এই ক্যামেরার চোখে আপনারা এনজয় করেন। এট লাস্ট আমরা চলে এসেছি মিঠামইন ঘাটে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিঠামইন ঘাট। আর এখানেও কিন্তু প্রচুর বোট আছে, প্রচুর বোট। তো চলেন আমরা এখন মিঠামইন ঘাটে নামি এবং একটু ওই ঘাট এখানে দেখি, মিঠামইন এই জায়গাটা দেখি, অনেক নাম শুনেছি। তো আজকে একটু এক্সপিরিয়েন্স করি, আর আপনারা এক্সপিরিয়েন্স করেন আমাদের সাথে। মিঠামইন ঘাটে এসে দেখলাম কাছে একদম মসজিদ আছে। তো যেহেতু সুযোগ আছে, কখনোই নামাজ মিস করা যাবে না। তো যখনই সুযোগ থাকবে নামাজ পড়ে নিতে হবে। আর জুম্মার নামাজ তো অবশ্যই, অফিসেও কিন্তু নামাজ পড়তে হবে ঠিক মতো। আর অফিসেও নামাজ পড়তে হবে, এই ভাইটা সবসময় নামাজ পড়ে ঠিক মতো। চলে এসেছি এখন ঘাটে, মিঠামইন ঘাটে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর অটো আছে। তো আপনারা এই অটোতে করে রিজার্ভ করে ঘুরতে পারেন, জনপ্রতিও ঘুরতে পারেন। তো অটো ভাড়া কেমন কি সব কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে, আর ভিডিওর স্ক্রিনও থাকবে। তো চলেন এখন আমরা অটো নিব। অটো নিয়ে আমরা যাবো ঠিক অষ্টগ্রাম 0 পয়েন্ট। তো আমরা এখন অটো নিব, আর অটো নিয়ে যাব হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্টে। তো চলেন। দেখে বুঝতে পারছেন আমরা চলে এসেছি এখন মিঠামইন অষ্টগ্রাম রোডে। আর আমরা এই অটোতে করে যাচ্ছি, আরও 2টা অটো আছে পিছে। তো এখন ওয়েদার আরও জোস, বৃষ্টির পর পুরো মেঘলা, হেভি না? হেভি লাগছে। মুসলিম ভাই কেমন লাগছে? সেই আমি তো আপনার মতো শুরু করে দিছি। আর আমাদের এই অটোর ভাড়া পড়ছে 6 জন আছে আমরা। আমাদের হচ্ছে মিঠামইন ঘাট থেকে আমরা অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত নিচ্ছে 600 টাকা। তো যাই হোক, যত রকমের খরচ হচ্ছে আমাদের সব কিছু ডিসক্রিপশনে থাকবে ভিডিও। আর এই হচ্ছে চত্বর, যেখান থেকে একদিকে চলে যায় হচ্ছে ইটনা, আর এই ডান দিকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে অষ্টগ্রাম। আর পিছে যেটা ফেলে আসলাম সেটা হচ্ছে মিঠামইন। চিরদিন তোর দরজা খুলে থাকিস। আমরা এখন চলে এসেছি ভাতশালা ব্রিজে। এটা হচ্ছে গিয়ে মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথেই পড়ছে। আর এটা সব থেকে বড় ব্রিজটা।
আর বাকিরা সামনে আছে। সো আমরা এখন একটু এখানে ঘুরে দেখবো আর আপনাদেরকে কিছু সিনেমেটিক শট দেখাই। তো চলেন 3, 2, 1 গো। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে। তো আমাদের এখানে ঘোরা শেষ এবং আশা করি শটগুলো ভালো লেগেছে। তো এখন আমরা আবার চলে যাব অষ্টগ্রামের দিকে 0 পয়েন্টে। সো চলেন যাই। আর থ্যাঙ্কস টু শরীফ ভাই। শরীফ ভাই কই? নাই তো এখানে। থ্যাঙ্কস টু শরীফ ভাই, ওনার বদলতে। আর থ্যাঙ্কস টু শরীফ ভাই, ওনার বদলতে আমরা এখন এই নারিকেলের আইসক্রিম পাচ্ছি। বুঝলেন? ভাই নারিকেল জমাই বানাই দিয়েছে পুরো। আমরা এখন অষ্টগ্রাম এসে জাম্বুরা ভর্তা খাবো। তো এখন জাম্বুরা ভর্তা খাই। মানে কত দিচ্ছে? কেমন ভাই জাম্বুরা? 10 টাকা। তো এখন জাম্বুরা ভর্তা খাবো আর এই হাওরের সৌন্দর্য উপভোগ করব। তো আর এখানে লেখা আছে আই লাভ অষ্টগ্রাম। Yes, we all love Astogram, we all love কিশোরগঞ্জ and we all love Nikli হাওর। তো বাকিরা এখানে দাঁড়ায় আছে, আমাদের বোটও সামনে আছে। তো চলেন এখন আমরা বোটে উঠবো। আমাদের বোট আবার স্টার্ট করে ফেলেছে অষ্টগ্রাম থেকে ছাতিচরের উদ্দেশ্যে। আর সেখানে আমরা গোসল করব, বাট যেহেতু অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 3টা বাজে। তো এখন খাবার এখানে দেখতে পাচ্ছেন, খাবার রেডি হচ্ছে। তো এই খাবারের উপরে নিয়ে আসবে এবং আমরা এখন খাবো, খাওয়া দাওয়া সারবো আর যাবো ছাতিচর। আর সেখানে গিয়ে হবে দাবা। চলে এসেছে হচ্ছে দেখতে পাচ্ছেন সরপুঁটি মাছ, এখানে হচ্ছে টাকি মাছের ভর্তা, টাকি না সরি ভুল বললাম, শোল মাছের ভর্তা, ঢেঁড়স ভাজি, লাউ পাতার ভর্তা, আরও আছে মুরগি আছে, ডাল আছে, আসবে। আর এখন আমরা এরকম একটা হাওর বিলাস করতে করতে আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন সবাই চলে গেছে ওই দূরে, বোট হচ্ছে এখানে ওই দূরে গাছগুলোর এখানে। আর আমি হচ্ছি মনে হচ্ছে মাছ সমুদ্রে, মাছ হাওরে। যাই হোক, এই কেউ নাই, সেই মজা সেই মজা। কেমন লাগলো কাদের ভাই? চমৎকার চমৎকার, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই সবার সবার ফিলিংস কিন্তু গরম সেই একেবারে।
এই আসিফ ভাই আপনি উপরে উঠে যান ভাই উঠতে আমার জীবন মেরে যাবে এখানে এখন কেমন উঠবো আমরা সবাই মিলে আরে উঠাই হ্যাঁ এটা উঠানো হবে সবাই মিলে আমরা আমাদের প্রিয় লোককে উঠাই হ্যাঁ ইলাকে উঠবে ইলাকে লাগে আগে এই আপনারা আমি উস্কায় উঠাই দিই আর আপনি আমি আমাদের চানাচুর মুড়ি মাথা চলে এসেছে আর এটা দিয়ে আজকে আমাদের এই ভোজন শেষ হবে আজকের দিনে তো রুমন ভাই কিন্তু এই বোট খাওয়া দাওয়া সব কিছু ঠিক করেছে তো রুমন ভাই আপনি তো ইয়েও করেন যদি কেউ থাকতে চায় রাতে এসে ওটা তো পারবেন ম্যানেজ করে সব কিছু করা যাবে থাকলে হ্যাঁ তো আমি আপনার নাম্বার দিয়ে দিব সমস্যা তো আপনার ওকে আপনার নাম্বারটা দিয়ে দিব আপনারা যদি এখানে আসতে চান আপনার সঙ্গে কথা বলে নেবেন আগে এবং উনি এখানে থাকে উনি সব করে দেবেন তো আমরা আজকে যথেষ্ট স্যাটিসফাইড মানে সব কিছু পারফেক্টলি হয়েছে তো যাই হোক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ অনেক কষ্ট করে ফেলেন সবাইকে ধন্যবাদ আপনারা মেহমান আমাদের এখানে আসছেন তা তো অবশ্যই তা তো অবশ্যই ধন্যবাদ আমরা নেমেছিলাম কিন্তু সমুদ্র হচ্ছে গিয়ে আপনার নিকলি বেরিবাদ ঘাটে সেখান থেকে আমরা চলে যাই মিঠামইনে নামাজ পড়ে আমরা রাস্তাটা দেখে অটোতে করে চলে আসি অষ্টগ্রাম আর অষ্টগ্রাম থেকে আমরা আসি ছাতিরচর আর ছাতিরচর থেকে সব শেষ আর আমরা যাচ্ছি বাজিতপুর ঘাটে তো বাস নিকলি ঘাট থেকে বাজিতপুর ঘাটে চলে গেছিলো আগেই তো যাই হোক এই ব্লগটা কিশোরগঞ্জ নিকলি হাওরের এই ব্লগ এখানেই শেষ আর সবাই করে দেখতে পাচ্ছেন মজা করছে মজা ঠিক না এখন রিল্যাক্স করছে সব কারণ বিকাল পরে এসেছে সন্ধ্যা নামার পথে আর বাতাসটা এখন খুবই ফ্রেশ আর খুবই ঠান্ডা লাগছে তো যাই হোক এই ব্লগ এখানেই শেষ করবো আর বাড়াবো না তো ভালো থাকবেন সামাজিক কাজ করবেন দেশকে ভালোবাসবেন আর হ্যাঁ যেটা সবসময় বলি বেশি বেশি করে ঘুরবেন আর নিজের দেশটাকে এবং বিশ্বটাকে দেখবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই